হরে কৃষ্ণ। শুভ বিকেল আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্রমেঘা ব্লগে স্বাগত। আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো বিকেলবেলায় বৃষ্টি হয়েছে সকাল থেকেই, তো এত ভালো লাগছে গাছগুলো দেখতে। বাগানে এত ঘাস হয়ে গেছে, তার মধ্যেও গাছগুলোতে ফুলের সাইজগুলো বড় হয়নি, কিন্তু তবুও এত ফুল হয়েছে আর এত কুড়ি এসছে, দেখতে এত ভালো লাগছে। তাই বিকেলবেলায় একটু এলাম বাগানে। অনেক দিন বাগানে আসা হয়নি, এত রোদের মধ্যে গাছগুলোও ভালো করে যত্ন করা হয়নি। যত্ন করিনি, তবুও দেখো এত সুন্দর ফুল ফুটেছে। তো যত্ন করলে আরও সুন্দর ফুল ফুটতো। এই দেখো কি সুন্দর এই হলুদ গোলাপটা, এত বড় বড় ফোটে এগুলো গোলাপটা। তো এখন দেখো গোলাপটা, তো আবার বর্ষাকাল আসবে তখন দেখবে আবার খুব সুন্দর ফুটছে। আর এই দেখো বেলি ফুলগুলো সকালে পুজো দেয়। তো বিকেলে দেখো ছেলে মেয়েদের আবদার, এত সুন্দর ওয়েদারে মা কি খাবো কি খাবো, ওদের আবদার। দেখো বন্ধুরা বিকেলবেলা আর এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারে বিকেলবেলায় মনে হচ্ছে যে কি করব কি করব। ছেলে মেয়েরাও বলছে মা কিছু বানাও কিছু বানাও, তো কিছু কি বানাবো এখন ভাবতে পারছি না। তো দেখি কি বানানো যায়। ঘরে অল্প চাউমিন আছে, অল্প পাস্তা আছে, তো এখন কি বানাবো? চাউমিন আর পাস্তা মিলে দেখি যদি বানানো যায়, অল্প অল্প করে আছে, তো সেটাই আমি বানানো। চাউমিন আর পাস্তাটাকে দেখো একসাথে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে ছোট্ট একটা হাঁড়িতে করে। আর একদিকে আমি আলু কেটে, আর আলু আজকে চাউমিনটা আলু দিয়েই বানাবো, সেরকম কিছু নেই বাড়িতে, তাই শুধু আলু দিয়েই চাউমিনটা বানাবো। এই দেখো আলু কেটে আমি এদিকে আলাদা করে ভাজতে দিয়েছি, আর ওদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চাউমিন দিয়ে একদম চাউমিন নাড়িয়ে নিচ্ছি। তো আজকে দেখো চাউমিন ছেলেমেয়েরা এই দেখো খেতে দিয়ে দিয়েছি ওদেরকে। ওরা চাউমিন খেতে খুব ভালোবাসে দুজনেই। আর এদিকে আমার জন্য এই দেখো প্লেটে করে আমরা সবাই দেখো চাউমিন খেয়ে নিলাম। আর তারপরে আমাদের গ্রামে হচ্ছে 24 প্রহর। এই 24 প্রহরে আমাদের গ্রামে হচ্ছে বিকেলবেলায় হয়। ছেলেরা সব সুন্দর করে সেজে গুজে একটা পরিক্রমা করতে বেরোয়। তো ওটা খুব সুন্দর লাগে, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তাই বেরোলাম আর দেখো দেখতে চলে এলাম, কি সুন্দর লাগছে দেখতে। করে ওরা নেচে নেচে গোটা গ্রামটা ঘোরে, তারপর মন্দিরে যায়, আর ওখানে গৌরমণ্ডলী হয়। তো আমরাও দেখো গৌরমণ্ডলী দেখার জন্য বেরিয়ে পড়েছি, ছেলে আমি মেয়ে আর পাশের একটা দিদি। তো দেখো রাস্তার ধারেও মন্দিরের সামনে কি সুন্দর লাইটিং করেছে, আর এত বৃষ্টি হয়েছে রাস্তাগুলো পুরো কাদা কাদা, এত কাদা হয়েছে, ওর মধ্যে দিয়েই গেলাম। তো এত ভিড়, ওখানে গিয়ে দেখলাম এত ভিড় হয়েছে, তো আমরা আর পারলাম না ওখানে দাঁড়াতে আর দেখতেও, তাই জন্য ঘুরে আবার বাড়ি চলে এলাম। রাত্রে কীর্তন হবে, তো তখন কীর্তনে যাবো। আর এদিকে বোনকে বলেছিলাম আসতে কীর্তনে যাওয়ার জন্য, বোন চলে এসছে, বোনের মেয়ে আর আমার ভাইজি এসছে। তো দেখো আর টিভিতে গান চালিয়েছে, আর আমার মেয়ে কেমন নাচ করছে, এত নাচ করছে। সবাই ওদেরকে দেখে ও এত খুশি হয়ে গেছে, ও নাচ করেই যাচ্ছে, নাচ করেই যাচ্ছে। ওর নাচ করতে খুব ভালো লাগছে, কোনোদিনও নাচ করে না, তো আজকে হঠাৎ করে দেখছি এত সুন্দর নাচ করছে, তো বললাম ভিডিওটা একটু তুলি, দেখো কত নাচ করছে। ফোনে টিভিতে গান চলছে আর ও এত নাচ করছে। আর আমার বোন এসছে, বোনের মেয়ে এসছে, ভাইজি এসছে, আমরা সবাই মিলে রাত্রেবেলায় যাব কীর্তন শুনতে। আমাদের এখানে সন্ধেবেলা থেকে গৌরমণ্ডলী শুরু হয়, একদম রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত হয়। তারপরে সবাই বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে সবাই কীর্তন শুনতে যায়। রাত 10টা 11টা থেকে আবার কীর্তন শুরু হয়। তো দেখো আমরাও কীর্তন শুনতে চলে এসেছি, এই যে আমাদের পাশে। তো আমরা সবাই মিলে দেখো কীর্তন শুনতে চলে এসেছি। আর দেখো আমরা যখন এসেছি ফাঁকা ফাঁকাই রয়েছে, অতটা ভিড় নেই। আর যে কীর্তন শুরু হয়ে গেল, কীর্তন শুরু হওয়ার পর এত ভিড় হয়ে গেল আর পা দেওয়ার জায়গা নেই।
আমরা ওই জন্য একটু আগে থেকেই চলে এসেছিলাম। আর এই যে দেখুন সোমা দাস কীর্তনিয়া আমাদের এখানে এসেছে কীর্তন করতে। আপনারা সবাই চেনেন সোমা দাসকে। তো এত সুন্দর কীর্তনিয়া আমাদের বাড়ির পাশে এসছে, আর আমরা না গেলে হয়? এত ভালো লাগছে কীর্তন, মানে এত সুন্দর সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছে, কি বলবো, বলার কিছু নেই। তো দেখো সুন্দরভাবে কীর্তন করছে আর খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে কীর্তন শোনাতে পারছি না, কারণ যেহেতু মাইকের আওয়াজটা তো আপনারা জানেনই, দেওয়া যাবে না। তাই ওনাকেই দর্শন করাচ্ছি। আর উনি এত সুন্দর নৃত্য করে করে কীর্তন করছে, এত বুঝিয়ে বুঝিয়ে বলছে, খুব ভালো লাগছে। আমার তো খুব ভালোই লাগছিল। আমরা গেছি রাত 11টার সময় আর বাড়ি এসেছি রাত 2টোর সময়। তাও শেষ হয়নি, তখন শেষ না হওয়া পর্যন্তই আমরা চলে এলাম, কারণ আমার বোনের খুব শরীরটা খারাপ লাগছিল, ও আর পারছিল না বসে থাকতে, তাই জন্য তাড়াতাড়ি চলে এলাম। আর এদিকে দেখো এত সুন্দরভাবে কীর্তন হচ্ছে, খুব ভালোই লাগছে শুনতে। আমার তো মন চাইছেই না ওখান থেকে উঠে আসতে। এদিকে ওরা বলছে যে না, আর ভালো লাগছে না, পায়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে। তো তার জন্য চলে আসতে হলো, কি করব, কিছু করার নাই। এই যে আমার বোন আর এই যে ওর সবাই, এই দেখো কত ভিড় হয়ে গেছে। যখন এসছিলাম ফাঁকা ফাঁকা ছিল, আর এখন দেখো কত ভিড় হয়ে গেছে। তো ভাবলাম যে কত আর কীর্তন, ওরা তো শুনতেই চাইছে না। এবারে আমি একা কী করে আবার বাড়ি যাব? আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, একটুখানি, কিন্তু তবুও একসাথে এসছি, একসাথে না গেলে কেমন লাগে। তাই আর বেশিক্ষণ কীর্তন শুনলাম না, চলে গেলাম। তো আপনাদের সবাইকে আমি সোমা দাসকে দর্শন করালাম। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা আজকের? সবাই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার ভিডিও এইভাবে আমি দিতে থাকছি, জানি না কেমন হচ্ছে। অনেকেই কমেন্ট করে বলছে যে দিদিভাই তোমার ভিডিও ভালো লাগছে। তো যারা দেখছো যে যেখানে, অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই দেখো আমাদের হরিনাম শোনা হয়ে গেছে, আর আমরা এই দেখো বাড়িও চলে যাচ্ছি। তো আর ভালো লাগলো না, ওদের ভালো লাগছে না বলে এবারে বাড়ি চলে যাচ্ছি। টাটা সবাই, হরে কৃষ্ণ, সবাই সুস্থ থেকো,